বন্ধুরা আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও হতে চলেছে। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কোনো অডিও কিংবা যে কোনো অডিও মিউজিক দিয়ে আপনার নিজের ছবি দিয়ে কীভাবে আপনি স্পেকট্রাম ভিডিও তৈরি করবেন। অনেকে হয়তো ভাবতে পারেন যে স্পেকট্রাম ভিডিও কি। আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি যে স্পেকট্রাম ভিডিও এডিট হলো আপনারা এখন যে ভিডিওর স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন যে একটি মিউজিকের সাথে একটি ইমেজ যে নাড়াচাড়া করছে সেটি মূলত স্পেকট্রাম ভিডিও। আপনি যদি কোনো অডিও গানের সাথে স্পেকট্রাম ভিডিও অ্যাড করেন তাহলে অনেক সুন্দর লাগে সেই অডিও গানটি। আপনিও কিভাবে যে কোনো মিউজিক কিংবা অডিও দিয়ে আপনার নিজের ছবি দিয়ে কিভাবে একটি স্পেকট্রাম ভিডিও তৈরি করতে পারবেন সেই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। স্পেকট্রাম ভিডিও এডিট করার জন্য প্রথমে আপনাকে একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। তো অ্যাপসটি আপনি কীভাবে ডাউনলোড করবেন সেটি আমি আপনাদেরকে ভিডিও শেষে দেখে দেবো। যে ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন স্পেকট্রাম ভিডিও ইফেক্ট করার যে অ্যাপসটি, তো সেই অ্যাপসটিকে আপনারা গুগলে সার্চ করে ডাউনলোড করে নিতে পারেন। আপনারা এটাকে ডাউনলোড করার পর ওপেন করবেন। প্রথমে অ্যাপসটি ওপেন হওয়ার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে অনেকগুলো অপশনস রয়েছে, তো সেটাকে আপনারা কীভাবে ব্যবহার করে একটি সুন্দর একটি স্পেকট্রাম ভিডিও তৈরি করবেন সেই বিষয়ে আজকে আমি আপনাদেরকে বলবো। প্রথমে আপনি দেখতে পাচ্ছেন যে ট্যাপ টু অ্যাড অডিওস। তো আপনি যেই অডিওটাকে দিয়ে একটা স্পেকট্রাম ভিডিও এডিট করবেন তো সেই অডিওটাকে আপনি প্রথমে সিলেক্ট করে নেবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি একটি অডিও প্রথমেই সিলেক্ট করে নিচ্ছি। এই অডিওটা সিলেক্ট করে নেওয়ার পর একটু এখান থেকে বাজিয়েও দেখতে পারবেন এবং তারপর দেখতে পাচ্ছেন যে এর নিচে একটা অপশন আছে ইমেজ স্পেকট্রাম। তো এখানে আপনি একটা ক্লিক করে এখানে যে বার অপশনটা দেখতে পাচ্ছেন, তো আপনি এখানে বার অপশনে একটা ক্লিক করবেন। তো এখান থেকে আপনি একটা স্পেকট্রামের যে ইমেজটা আছে তো সেটাকে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো এখান থেকে আমি আপনাদেরকে দেখানোর জন্য এই ইমেজটা নিলাম। তো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই ইমেজটা, তো এই ইমেজটা এখন আমি সিলেক্ট করলাম এবং এর নিচেতে আপনি দেখতে পারবেন যে অপশনালে আরও কতগুলো অপশন রয়েছে, যে বার্স অপশন আছে। তো এখানে আপনি এটাকে যদি একটু বাড়িয়ে এবং কমিয়ে নেন তাহলে আপনি যে বার্স অপশন আছে স্পেকট্রামটা একটু চেঞ্জ হবে। তো আপনি আপনার মনের মতো একটা নিয়ে এখানে এটাকে সিলেক্ট করে দিবেন। এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে, তো এখানে আপনার যেটা আপনার ভালো লাগে আপনি সেটাকে এখানে পারেন। তো আমি এখান থেকে একটা নিয়ে আমি এটাকে সিলেক্ট করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন যে একটা পরের অপশনটা হলো কালার্স অপশন। তো আপনি এখানে একটা ক্লিক করে এখান থেকে আপনি কালারটাকে চেঞ্জ করতে পারবেন। তো এভাবে আপনি এটাকে একটু বাড়িয়ে এবং কমিয়ে নিতে পারেন এবং এখানে ক্লিক করে আপনি এটার স্পেকট্রাম যেই কালারটা আছে তো আপনি এটাকে সেখানে চেঞ্জ করতে পারবেন। তারপর এখানে ক্লিক করে দিলে এটা চেঞ্জ হয়ে যাবে। তারপরের অপশনটা হলো পজিশন। তো আপনি স্পেকট্রাম যে পজিশনটা আছে তো এখানে আপনি এটাকে ক্লিক করলে এদিক সেদিক দিতে পারবেন এবং এর পরেরটাতে আপনি একটু উপর নিচে করতে পারবেন। তো আপনি এটাকে আপনার পজিশন মতো নিয়ে আপনি এটাকে সেট করে দিন। তারপর অপশনটা হলো সাইজ। তো আপনি এটাকে একটু বড় এবং একটু ছোটো করতে পারবেন এখানে ক্লিক করে এখানে। তো আপনি এটাকে একটু বড় ছোটো করে নেওয়ার পর এটাকে সিলেক্ট করে দিন। তারপর অপশনটা আছে অ্যাডভান্সড। তো এখানে ক্লিক করে আপনি এটাকে একটু একটু চেঞ্জ করে নিতে পারবেন এইভাবে আপনার মনের মতো করে। তো আমি আমার মতো করে নিলাম। তো আপনারা করার পর সব কিছু ঠিকঠাক করার পর আপনার এখানে যে টিকমার্ক অপশনটা আছে তো আপনারা এখানে একটা ক্লিক করবেন। তো এর নিচে দেখতে পারবেন যে ট্যাপ টু অ্যাড ইমেজ। তো এখানে ক্লিক করে আপনাদের এই যে স্পেকট্রাম যে ভিডিওটা আছে তো সেখানে একটা ইমেজ সিলেক্ট করতে পারবেন। তো আমি এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করে নিচ্ছি। তো আপনারাও আপনাদের পছন্দ মতো একটি ইমেজ এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এটাকে সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখান থেকে এটাকে ক্লিক করে একটু বড় করে দেখতে পারবেন এবং এখানে ক্লিক করে আপনি এটাকে এখন বাকিও দেখতে পারবেন যেটা কীভাবে হচ্ছে। দেখতে পাচ্ছেন যে এই মিউজিকটার সাথে সাথে স্পেকট্রামটা কীভাবে উঠানামা করছে, অসম্ভব সুন্দর লাগছে এটাকে। এখন আপনি এর উপরে দেখতে পারবেন যে এ প্লাস একটা অপশন আছে। তো এখানে আপনি ক্লিক করে আপনি এটাতে যে কোনো এখানে ক্লিক করে আপনি এখানে যে কোনো একটা লেখা আপনি এখানে দিতে পারবেন। তো আমি আপনাদেরকে শেখানোর জন্য সামথিং যে কোনো একটা লেখা লিখলাম। তো লেখার পর একটু ব্যাক করে আপনি এখান থেকে এটার সাইজটাকে একটু কমিয়ে এবং বাড়িয়ে নিতে পারবেন এবং এটার ফ্রন্টটাকে আপনি এতে এসে এখানে ক্লিক করে আপনি এটার ফ্রন্টটাকে চেঞ্জ করে নিতে পারবেন এবং এখান থেকে আপনি এটাকে একটা কালার চেঞ্জ করতে পারবেন। এখানে ক্লিক করে আপনি যে কোনো একটা কালার সিলেক্ট করে এখানে টিকমার্ক অপশনে ক্লিক করবেন এবং এটাকে সিলেক্ট করার পর এখান থেকে আপনি এটাকে একটু হালকা এবং একটু গাঢ় করতে পারেন। তারপর এখানে আপনি টিকমার্ক অপশনটা ক্লিক করে দিন। তারপর আপনি এখানে দেখতে পারবেন যে এখানে একটা ইমেজ প্লাস অপশন আছে। তো আপনি এখানে ইমেজ প্লাস অপশনটা ক্লিক করবেন। তো এখানে ইমেজ প্লাস ক্লিক করার পর এখান থেকে আপনি আরও একটা ইমেজ আপনার এই যে এই অপশনে একটা সিলেক্ট করতে পারবেন এবং আপনি এটাকে এখান থেকে এখন বাজিয়ে দেখতে পারবেন। এখান থেকে যদি আপনার এই মিউজিকটা যদি আপনার পছন্দ না হয় তাহলে আবার এখান থেকে রিমুভ করতে পারেন এবং এখান থেকে রিমুভ অপশনে ক্লিক করে এখানে আপনি ওকেতে ক্লিক করে দিলে আপনার যে ইমেজটা আছে তো সেটা চলে যাবে। এখন আপনি আবার নতুন করে ট্যাপ টু অ্যাড অডিওসে ক্লিক করে আবার নতুন করে আপনি আরেকটা অডিও এখানে দিতে পারবেন। তো আমি আরেকটা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর আপনি এটাকে বাজিয়ে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর একটি স্পেকট্রাম ভিডিও তৈরি হয়ে গেল। যে কোনো একটা ছবিতে আপনাদের এই অ্যাপসটি দিয়ে
স্পেকট্রাম ভিডিও তৈরি করতে। তো আপনার সব ধরনের কাজ শেষ হয়ে গেলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে একটা অপশন আছে ক্রিয়েট ভিডিও ফাইল। তো এখানে ক্লিক করে ভিডিওটাকে সেভ করার জন্য ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনি সাইজ একটা সিলেক্ট করে নেবেন। তো আমি একটা সাইজ সিলেক্ট করে নিচ্ছি এবং এখান থেকে বিট রেটে আপনি সর্বনিম্ন 300 দিতে পারবেন। তো আপনি 300 দিয়ে এখানে ওকে করে দিবেন এবং ওকে করার পর আপনি এখান থেকে ওকেতে একটা ক্লিক করে দিবেন এবং ওকেতে ক্লিক করার পর আপনি এখানে অবশ্যই আপনি ইন্টারনেট কানেকশনটাকে অন রাখতে হবে। আমি আবার বলছি, ডাটা কানেকশনটাকে অন রাখতে হবে। যদি অন না রাখেন তাহলে এটা সেভ হবে না এবং আপনার ইন্টারনেট কানেকশনটাকে অন রেখে আপনি এখানে একটা ক্লিক করবেন। তারপর এটা একটু লোডিং হবে, এক্সপোর্টিং হওয়া স্টার্ট হয়ে যাবে। আপনি এখান থেকে একটু ওয়েট করলে আপনার স্পেকট্রাম ভিডিওটা আপনার মেমোরিতে সেভ হয়ে যাবে এবং এখানে যে দেখতে পাবেন ডিটেলস, তো এখানে আপনি ক্লিক করে আপনি দেখতে পাবেন আপনার এই ভিডিওটার যখন এই ভিডিওটা সেভ হয়ে যাবে তখন আপনি এখানে দেখতে পারবেন যে প্রিভিউ ভিডিওতে ক্লিক করে আপনি আপনার এই ভিডিওটাকে দেখে নিতে পারবেন, আপনার স্পেকট্রাম ভিডিওটা। দেখতে পারলেন যে কত সুন্দর এবং কত ইজিলিভাবে স্পেকট্রাম ভিডিও তৈরি করা হলো নিজের ছবি দিয়ে। তো বন্ধুরা, আপনারা এভাবেই খুব সহজভাবে যে কোনো ছবি দিয়ে এবং যে কোনো মিউজিক দিয়ে আপনি স্পেকট্রাম ভিডিও তৈরি করতে পারবেন। এবং আপনি যদি এখান থেকে যদি সরাসরি ইউটিউবে আপলোড করতে চান তাহলে নিচে একটা আপলোড ইউটিউব একটা অপশন আছে। তো এখানে আপনি ক্লিক করে সরাসরি আপনি এখান থেকে ইউটিউবে এটাকে আপলোড করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিওটি দেখে আপনারা কোনো কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।